প্রকৃতিকে একটি সুস্থ পরিবেশ উপহার দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে নিরন্তর। শহর থেকে মফস্বল, নেতা মন্ত্রী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই কখনো না কখনো ক্যামেরার সামনে দেখা যায় প্রকৃতি নিয়ে সচেতনতা বার্তা দিতে। তবে এই প্রকৃতিকে দূষণ কিংবা নষ্ট করার অন্যতম শত্রু হলো প্লাস্টিক। নিষিদ্ধ প্লাস্টিক অর্থাৎ নির্দিষ্ট মাইক্রন ছাড়া কম মাইক্রনের প্লাস্টিক ব্যবহার ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এখনো হুঁশ ফিরছে না সাধারণ মানুষের, আর তার সব থেকে বেশি প্রমাণ দেখা যায় গঙ্গার পাড়ে। সাহেবের সাথে সমস্ত কিছু তারা হাতে করলেন এবং সমাজকে যাতে এই প্লাস্টিক মুক্ত করা যায়, বিডিও সাহেবদের সাথে তারা হাতে কাজ করে প্রত্যক্ষভাবে এটা করে দেখালো এবং আমাদের স্কুল সহ তারা পারিপার্শ্বিক এবং সমস্ত জায়গায় এটা প্রচার করবে যাতে এই নিষিদ্ধ প্লাস্টিক যেটা ব্যবহারের অযোগ্য সেই প্লাস্টিক যাতে ব্যবহার না হয়, এতে আমাদের সমাজ আরো উন্নত হবে। সেই কারণে এদিন শান্তিপুর বিডিওর উদ্যোগ নিয়ে নৃসিংহপুর উচ্চ বিদ্যালয় অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিজেরাই হাত লাগালেন। এদিন ফুলিয়া বয়রাঘাট এবং নৃসিংহপুর গঙ্গার ঘাটকে দূষণমুক্ত করার জন্য ছাত্রছাত্রী, তাদের শিক্ষক শিক্ষিকার, বিডিও এবং পঞ্চায়েত প্রধানও সামিল হলেন সঙ্গে। গঙ্গার ঘাটের যত ধরনের দূষিত পদার্থ যা গঙ্গায় ধীরে ধীরে দূষণের মাত্রা বাড়িয়ে তুলছে সেগুলি নিজেদের হাতে পরিষ্কার করলেন এবং তাদের দেখে অনুপ্রাণিত হয় উপস্থিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। আমাদের ফুলিয়া বয়রা ঘাটটা পরিষ্কার করার চেষ্টা করলাম, তারপর এখন নৃসিংহপুর ঘাট। এখানে কি মনে হচ্ছে বাচ্চাদের এর মধ্যে ইনভলভ করার পরে আরো বেশি সচেতনতা বাড়বে? অবশ্যই ওরা নিজের হাতে আজকে পরিষ্কার করলো। আমি আশাবাদী যে যে ছেলেটি বা যে মেয়েটি নিজের হাতে আজকে পরিষ্কার করলো সে নিজে এখানে আর কখনো প্লাস্টিক ফেলবে না। তবে বিডিওর আহ্বানে ছাত্রছাত্রীরা এলে পরে শিশুর সরল মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন করে ফেলে, প্লাস্টিক কারখানাগুলি যদি বন্ধ করা হয় তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে, তাহলে কেন এই প্লাস্টিক কারখানা থেকে এই ধরনের প্লাস্টিক উৎপাদন বন্ধ হচ্ছে না? উত্তরে বিডিও সাহেব বলেন, মানুষ যদি সচেতন হয় এবং মানুষ এই সমস্ত প্লাস্টিক যদি ব্যবহার করা বন্ধ করে দেয় তাহলে ধীরে ধীরে এই সমস্ত কারখানা থেকে এই ধরনের প্লাস্টিক উৎপাদন বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে শান্তিপুর নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বরূপ কুমার ঘোষ জানান, এটি খুব ভালো উদ্যোগ। এর আগে আমরা একাধিক কর্মসূচি করেছি ছাত্রছাত্রীদের নিয়ে। এদিন বিডিও সাহেবের আহ্বানে অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে আমরা দুটি গঙ্গার ঘাট পরিষ্কার করলাম। বিডিও সন্দীপ ঘোষ জানান, শুধু একদিনের কর্মসূচি না, শিশু কিশোর মনে প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে সমাজ পরিষ্কার করা উপলব্ধি করানো হলো এদিন। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।